বিখ্যাত সাহিত্যিক সঞ্জীব চট্টোপাধ্যায়ের একটি বিখ্যাত গল্পের চতুর্থ অংশ আজ আমি পাঠ করে শোনাচ্ছি। গল্প প্রবাসে। শুরু করছি। শুভা, তোর বাবাকে ঘুম থেকে তোল, গুড়ের জায়গাটা ধুয়ে দে, বল বেশি করে নতুন গুড় আনতে আর পায়েসের চাল আনতে। তখন থেকে ঠেলছি, একভাবে শুয়েই আছে, বলবোটা কাকে? তুমি একবার এসো না মা। ভাতের জল ফুটে যাচ্ছে, আমার কি এখন ওসব দেখার সময় আছে রে? এক্ষুনি তো হুকুম হবে, দাড়ি কামাবার গরম জল। বাবুর রাগ হয়েছে, অভিমান হয়েছে। 16 বছর ধরে দেখছি তো জ্বালিয়ে পুড়িয়ে হাড় মাস কালি করে দিলে। তুই এদিকে এসে একটু দাঁড়া, আমি যাচ্ছি। মুখ পোড়া হুলোটা তখন থেকে ছোক করে বেড়াচ্ছে। ঠিক আছে, আমার ডাকে সাড়া দিলে না তো? এইবার মা আসছে, এখন যদি সাড়া দাও, তোমার সঙ্গে আর কোনো দিন কথা বলবো না। আমাকে তুমি চেনো না। শুভা মন খারাপ করে চলে যাচ্ছে। কি করব মা? বিপুল যে মারা গেছে রে, তোর মা এলেও জাগাতে পারবে না। তোর মা কি মরা মানুষ বাঁচাতে জানে? জানে না। জ্যান্ত মানুষটাকেই ঠোকরাতে মেরে ফেলল। বিপুলটা যদি তেমন হাঁক ডাকওয়ালা মানুষ হতো, তাহলে কি এত তাড়াতাড়ি মরত? বেচারার শক অ্যাবজর্বারটা একেবারে নষ্ট হয়ে গিয়েছিল। কি হলো কি তোমার? ক্ষণে ক্ষণে কে তোমার মান ভাঙাবে বলতে পারো? তোমার না হয় কোনো কাজ নেই, আমার তো গুষ্টি সংসার পড়ে আছে। আবার সেই শাড়িতে হাত মুছছে। বিপুল বড় অপছন্দ করত, স্বভাব না যায় মোলে। কি উঠবে তুমি? এই নাও তোমার চা। রাগ দেখাতে গিয়ে চাকরিটা কি তুমি খোয়াবে? না, লোকটা দেখছি আজ মহা ভোগাচ্ছে। মশারির দড়িটা খুলতে পারিসনি শুভা? মশারি খুলে টুলে বিপুলকে যতই ডাকো ম্যাডাম, বিপুলের মুখ কিন্তু আর খুলবে না। এই কি করছো কি? ওঠো না গো। হিকি, তোমার কপালটা এমন ঘ্যাসঘেসে ঠান্ডা কেন? চোখ দুটোকে উল্টে রেখেছো কেন? ভাবছো মরার মতো পড়ে থাকলে সংসার তোমাকে ছেড়ে দেবে? যা করার ঠিক সময় করতেই হবে। বাজারও যেতে হবে, অফিসেও ঠিক সময়ে হাজিরা দিতে হবে। কেউ শুনবে না। বইয়ের সঙ্গে ঝগড়া করে লেট হয়েছে। ওঠো, উঠে পড়ো, ওঠো। বিপুলের বউ কখনো মরা দেখেনি নাকি? বুঝতে পারছে না কেন বিপুল মরে কাঠ হয়ে আছে? আচ্ছা ইডিয়েট তো। ও হে, তোমার স্বামী মরে গেছে, এ ঘুম আর ভাঙবে না। এর নাম মহানিদ্রা। এই তুমি উঠবে না? মায়েরই বলছি। অফিস থেকে ফিরলে আর কোনো দিন ঝগড়া করব না। তুমি আর আমাকে ভয় দেখিও না। তোমার সব কেরামতি আমার জানা আছে। কী সব যোগ বিয়োগ করো, চোখ উল্টে দম বন্ধ করে তুমি সারাদিন পড়ে থাকতে পারো। তাতে আমার কি বলো? তোমারই দেরি হয়ে যাবে, চা ঠান্ডা হয়ে যাবে। লেপ মশারি তুলে দিয়েছি, একটা গেঞ্জি গায়ে দিয়ে পড়ে আছো, ঠান্ডা লেগে যাবে যে। ওঠো না। ব্যর্থ চেষ্টা। বিপুল আর উঠবে না, ওকে কাঁধে করে ওঠাতে হবে। নির্বাণ লাভ করেছে। না, সুবিধে মনে হচ্ছে না। শুভা, এদিকে একবার আয় তো। কি মা, একবার ভালো করে দেখ তো, তোর কি মনে হচ্ছে? বাবা বোধহয় মরে গেছে মা। আমলো, কাঁদছিস কেন? অলক্ষণে কান্না। হঠাৎ মরতে যাবে কেন জলজান্ত লোকটা? মরা অত সহজ নাকি? মরলেই হলো। ও মরলে আমরা যাব কোথায়? ইয়ার কি নাকি? জানি না মা,
বাবা বোধহয় মরেই গেছে। তুই যা তো, চট করে একবার কাকুকে ডেকে নিয়ে আয় তো। এই রে, সেই পরেশকেই ডাকতে পাঠালো। কি কাণ্ড! বিয়ের বছর ঘুরতে না ঘুরতেই ভাই ভাই ঠাই ঠাই করে দিয়ে এখন পরেশেরই দ্বারস্থ। এমনি মুখ দেখা দেখি নেই। এখন তোমার প্রেস্টিজে লাগলো না? বেশ বাবা, দেখি এখন ঠেলা সামলাও। পরেশ আসছে। যাক, খবর পেয়েই ছুটে এসেছে। আসতে কতক্ষণ? পাঁচিলের এপাশ আর ওপাশ। পরেশকে যখন আলাদা করেছিলে তখন পরেশ ছিল বেকার, বিয়ে থা করেনি। বলেছিলে পরেশের চরিত্র দোষ আছে, বৌদি বৌদি করে কী সব করার চেষ্টা করে, অনেক কেচ্ছা হয়েছিল। সব ভুলে গেছো বুঝি? একেই বলে স্বার্থ। কি হয়েছে বৌদি? তোমার দাদা এইবার কেঁদে ফেলেছে। হে হে, কেঁদে ফেলেছে। যতই কাঁদো, মরা মানুষ জানত হবে না। বিপুলের হাওয়া বেরিয়ে গেছে। আগেই কেন কাঁদছ বৌদি? সরো, আমাকে দেখতে দাও। দু কোমরে দু হাত রেখে পরেশ ঝুঁকে পড়ে বিপুলকে দেখছে। ইদানিং বেশ মুটিয়েছে, ভুঁড়িটুড়িও হয়েছে। হবেই তো, ব্যাচিলার মানুষ, রমরমিয়ে ব্যবসা চলছে। বিপুলের সংসার থেকে সরে গিয়ে সাপে বর হয়েছে, নিজের পায়ে ভালোই দাঁড়িয়েছে। এইবার হয়তো বিয়ে টিয়ে করবে, কিংবা করবেই না, জীবনটা ধোঁয়ার মতো উড়িয়ে দেবে। পরেশ বলল, বৌদি, আমি খুব ভালো বুঝছি না। শ্যাম ডাক্তারকে একবার ডেকে আনি। তুমি খামোকা আগের থেকে কেঁদো না। কাঁদার সময় অনেক পাবে। এই মুহূর্তে শক্ত হও। কাঁদার সময় অনেক পাবে। এই মুহূর্তে শক্ত হও।